একটি গ্রামের এক কৃষক পরিবার। নিজের জমি খুবই সামান্য, তাই পরের জমি চাষ করে সংসার চলে। তাদের এক ছেলে, নাম তুষার। কৃষক তুষারকে লেখাপড়া শিখিয়ে তার এক পরিচিত লোকের মাধ্যমে শহরে চাকরির ব্যবস্থা করে দিল। পাশের গ্রামের এক মেয়ে, নাম মিতা, তার সাথে তুষারের বিয়ে দেওয়া হলো। শহরে ছেলের একা থাকতে কষ্ট হয় ভেবে বাবা মা ছেলের সুবিধার জন্য ছেলের বউ মিতাকেও ছেলের সাথে শহরে পাঠিয়ে দিল। কিন্তু শহরে দুজনের থাকা খাওয়ার খরচ বেশি হওয়ায় প্রতি মাসের মতো মা বাবার জন্য বাড়িতে আর টাকা পাঠানো সম্ভব হচ্ছে না। তাই তুষার শহরের চাকরি ছেড়ে গ্রামে আসার কথা ভাবছিল, যদিও মিতা তাতে রাজি ছিল না। অপরদিকে মা ছেলের শহরের বাড়তি খরচের কথা ভেবে একদিন কৃষককে বলল, ওগো শুনছো, তোমাকে একটি কথা বলতে চাই। তুষার শহরে তার সংসার চালিয়ে বাড়তি কোনো আয় না করতে পারায় বাড়িতে টাকা পাঠাতে পারছে না। তাতে আমাদের খুবই কষ্ট হচ্ছে। আমাদের বাড়ির সামনে যে খালি জমিটি রয়েছে তাতে যদি আমরা ফুল চাষ করে বিক্রি করি তাহলে কেমন হবে? কৃষক তখন হেসে বলল, তুমি ঠিকই বলছো, সারা জীবন কৃষিকাজ করে এই দেহটা সচল রেখেছিলাম, আর এখন কাজ ছেড়ে ঘরে বসে থাকায় দিন দিনই আমি অসুস্থ হয়ে পড়ছি। গিন্নি, তোমার পরামর্শই সঠিক। আমি আগামীকালই বাজার থেকে ফুলের চারা এনে আমাদের প্রতি জমিটাতে ফুলের চাষ করে ফুল বিক্রি করে উপার্জন করব। তুষারের মা তখন বলল, আমিও তোমার কাজে সাহায্য করব। পরদিন থেকেই কৃষক গৃহিণী বাড়ির সামনের প্রতি জমিটিতে বিভিন্ন জাতের ফুলের চারা গাছ লাগিয়ে পরিচর্যা আরম্ভ করে দিল। কিছুদিনের মধ্যেই বাড়ির সামনে চমৎকার ফুলের বাগান দেখে পাড়াপড়শিরা তাদের বেশ প্রশংসা করতে লাগলো। অল্প দিনের মধ্যে কৃষক বিভিন্ন জাতের ফুল বিক্রি করে অনেক টাকার মালিক হয়ে গেল এবং ছেলে ও ছেলের বউকে শহর থেকে বাড়িতে আনার কথা ভাবলো। ছেলে তার বাবা মায়ের কথা অনুসারে স্ত্রীকে নিয়ে শহর ছেড়ে গ্রামে চলে এলো। বাড়ি এসে নিজেদের বাগানের বিভিন্ন রকমের তাজা ফুল শহরের দোকানে বিক্রি করতে শুরু করলো। কিছুদিনের মধ্যেই তাজা ফুলের ব্যাপক চাহিদা লক্ষ্য করে বাড়ির পাশেই জমি কিনে তুষার একজন ফুলের বড় ব্যবসায়ী হলো। একদিন তুষার তার মাকে বলল, মা, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত অল্প দিনের মধ্যেই জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে।